হ্যালো বন্ধুরা, কেরিয়ার কর্নার বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে এই ভিডিওতে দুর্দান্ত চাকরির আপডেট দেব। রেলে এবার মাধ্যমিক পাস যোগ্যতাতে নিয়োগ করানো হচ্ছে। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট এখানে এলিজিবল রয়েছে আবেদন করার জন্য। তোমাদের বয়স যদি 18 বছর হয়ে যায়, 18 বছর যদি বয়স পার হয়ে যায় তাহলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে আলিপুরদুয়ার ডিভিশনে নিয়োগটি করানো হবে অ্যাপ্রেন্টিস পদে। আরও কিছু পদ রয়েছে। আলিপুরদুয়ার ছাড়াও বিহার এবং আসাম সাইডের কিছু জায়গা রয়েছে, কিছু ডিভিশন রয়েছে যেখানে তোমরা আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতাতে নিযুক্ত করানো হচ্ছে, তার সঙ্গে আরও কিছু যোগ্যতা লাগবে, পরবর্তীতে সেগুলো শেয়ার করব। প্রার্থীদের পার মান্থ 9,600 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। পার মান্থ কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। প্রথম 1 বছর কিন্তু 9,600 টাকা করে, পরবর্তীতে আরও ইনক্রিজ হবে। এখানে অনলাইন মোডে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে 20 জুলাই 2026 থেকে এবং 19 আগস্ট 2026 তারিখ পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটি করতে পারবে। কোনো রকম কিন্তু তোমাদেরকে এখানে রিটেন এক্সামিনেশন দিতে হবে না। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়া তোমরা এখানে নিযুক্ত হওয়ার সুযোগ পাবে। বেশ কিছু ডিভিশন রয়েছে যেখানে নিযুক্ত করানো হবে। তো কোন কোন ডিভিশনে কোন কোন স্টেশনে নিযুক্ত করানো হবে, কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোন লিঙ্কে ক্লিক করে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটি করবে, কত % স্টাইপেন্ড তোমাদের ইনক্রিজ করা হবে পরবর্তীতে, কারা কারা আবেদনের যোগ্য, সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি স্কিপ করো না, তাহলে সবগুলো তথ্য তোমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবে। আর তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। তোমরা এখানে আলিপুরদুয়ার ডিভিশনে নিযুক্ত হতে পারবে। এছাড়া বিহার ও আসামের কিছু পোস্ট রয়েছে, তোমাদেরকে সব স্টেপ বাই স্টেপ জানাচ্ছি এই ভিডিওতে। আর যারা কেরিয়ার কর্নার বাংলা চ্যানেলে নতুন দর্শক রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল অপশনটি অন করে দেওয়ার জন্য, যাতে আমরা কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও চাকরি রিলেটেড ইনফরমেশান শেয়ার করবে। তো চলো আজকের মূল আলোচনায় চলে আসি। এটি হচ্ছে সেই নোটিফিকেশানটি, তোমরা দেখতে পাচ্ছ 14 জুলাই 2026 নোটিফিকেশানটি প্রকাশিত হয়ে এসেছে। এখানে নোটিফিকেশানটি পাবলিশড হয়ে এসেছে। ডেট অফ পাবলিকেশন অফ নোটিফিকেশান এখানে বলা হয়েছে 16 জুলাই 2026। অনলাইন অ্যাপ্লিকেশান ওপেনিংয়ের ডেট হচ্ছে 20 জুলাই 2026 এবং ক্লোজিং ডেট হচ্ছে 19 আগস্ট 2026। তো এখানে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফ থেকে নিযুক্তটি করানো হচ্ছে, যেখানে কিন্তু 6,777টি তোমরা পদ পেয়ে যাবে। অনলাইনের মাধ্যমে এখানে আবেদনটি করতে হচ্ছে তোমাদেরকে। কেবলমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশনটি তোমরা করতে পারবে, কোনো রকম অফলাইন প্রসেস এখানে নেই। NFRS এর যে ওয়েবসাইট রয়েছে, রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে তোমরা গিয়ে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এখানে মোড অফ সিলেকশন বলা হয়েছে যে এখানে অ্যাভারেজ যে মার্কস তোমার ম্যাট্রিকুলেশনসে মানে মাধ্যমিক পরীক্ষার যে তোমার অ্যাভারেজ মার্কস এবং ITI-এর ওপর ভিত্তি করে তোমাদেরকে নিযুক্ত করানো হবে। কোনো রকম কিন্তু রিটেন এক্সামিনেশন এখানে দিতে হবে না তোমাদের। আর যারা ল্যাবরেটরি টেকনিশিয়ান প্যাথোলজি এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান রেডিওলজিতে নিযুক্ত হতে চাও তাদেরকে কিন্তু কোনো রকম ITI লাগছে না, তাদের 50% মার্কস লাগছে ম্যাট্রিকুলেশনসের। এবং তোমরা যদি 12 পাস থাকো সায়েন্স নিয়ে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তাহলে এখানে তোমরা অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে। তো কোন কোন ডিভিশন বা কোন কোন ওয়ার্কশপে নিযুক্ত করানো হচ্ছে এখানে কিন্তু নোটিফিকেশানে বলে দেওয়া রয়েছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশানের লিঙ্কটি পেয়ে যাবে। যদি সরাসরি লিঙ্কটি পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে নোটিফিকেশানের লিঙ্কটি প্রোভাইড করা হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কাতিয়ার অ্যান্ড তিনধারিয়া ওয়ার্কশপ, যেখানে 1103টি কিন্তু শূন্যপদ রয়েছে। এখানে অ্যাড্রেসটিও বলে দেওয়া রয়েছে বিহারে আলিপুরদুয়ার, যেখানে 651টি কিন্তু শূন্যপদ রয়েছে। অ্যাড্রেস বলে দেওয়া রয়েছে। এখানে
ওয়েস্ট বেঙ্গলে, বিহারে এবং আসামে কিন্তু নিযুক্ত করানো হচ্ছে। রাঙ্গিয়া, যেখানে 750টি রয়েছে, লুমডিং, তিনসুকিয়া, এই সমস্ত কিন্তু আসামেই রয়েছে। এখানে তোমরা সাইডে দেখতে পাবে অ্যাড্রেসগুলি। নিউ বনগাইগাঁও ওয়ার্কশপ, ডিব্রুগড় ওয়ার্কশপ, এই সমস্ত জায়গাতে তোমরা নিযুক্ত হতে পারবে। টোটাল কিন্তু 6777টি শূন্যপদ রয়েছে। তো ম্যাক্সিমাম কোয়ালিফিকেশনস এবং ট্রেনিং পিরিয়ড তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে। যেখানে নিযুক্ত করানো হচ্ছে মেকানিক্যাল। তো মেকানিক্যালে কী কী পদ রয়েছে প্লাম্বার, কার্পেন্টার, ওয়েল্ডার, যেখানে 1 বছরের কিন্তু ট্রেনিং পিরিয়ড হলেই তোমরা সার্টিফিকেট পেয়ে যাবে। আরও পদ রয়েছে গ্যাস কাটার, মেকানিক, মেশিন টুল মেনটেনেন্স, ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার, ইলেকট্রনিক মেকানিক, সমস্ত পোস্ট রয়েছে, তোমরা দেখে নেবে। এখানে ইলেকট্রিক্যাল যে পোস্ট রয়েছে, ইলেকট্রিশিয়ান, লাইনম্যান, সার্ভেয়ার, এখানে সার্ভেয়ার পদেও কিন্তু নিযুক্ত করানো হচ্ছে, লাইনম্যান পদেও নিযুক্ত করানো হচ্ছে, প্লাম্বার, কার্পেন্টার, ম্যাশন, এই সমস্ত পদে কিন্তু নিযুক্ত হতে পারবে তোমরা। ইঞ্জিনিয়ারিং পোস্টে ইলেকট্রিক্যালের শুধু ইলেকট্রিশিয়ান অ্যান্ড লাইনম্যান নিযুক্ত করানো হচ্ছে, 1 বছর এখানেও ট্রেনিং পিরিয়ডস রয়েছে। ফিটার নিযুক্ত করানো হচ্ছে, S&Tতে নিযুক্ত করানো হচ্ছে, সমস্ত কিছু পোস্ট রয়েছে। পার্সোনেল পোস্ট রয়েছে, তোমরা দেখে নেবে। অ্যাকাউন্টস, মেডিকেলেও কিন্তু পোস্ট রয়েছে, হেলথ স্যানিটারি ইন্সপেক্টর, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, প্যাথোলজি, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, রেডিওলজি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত করানো হচ্ছে। এখানে ট্রেনিং পিরিয়ডস বলা হয়েছে যে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানে, প্যাথোলজি এবং রেডিওলজিতে কিন্তু 1 বছর 3 মাসের ট্রেনিং পিরিয়ডস রয়েছে। এখানে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে মিনিমাম 50% অ্যাভারেজ মার্কস তোমাদের থাকতে হবে, তবে কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এখানে স্টোরসে নিযুক্ত করানো হচ্ছে। এখানে বলা হয়েছে যে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের যে পোস্টগুলি রয়েছে, এখানে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে 10+2 ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে, এবং মিনিমাম তোমাদেরকে 50% মার্কস পেতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনের যোগ্য হবে। এবং অন্যান্য সমস্ত ক্যান্ডিডেটদের তোমাদেরকে মাধ্যমিক পাস থাকতে হবে কোনো রিকগনাইজড বোর্ড থেকে, এবং 50% মার্কস থাকতে হবে। তার সঙ্গে তোমাদেরকে ITI করা থাকতে হবে, তাহলে এখানে তোমরা আবেদনের যোগ্য হবে। তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশনটি করবে তার জন্য কি কি ম্যান্ডেটরি ডকুমেন্ট তোমাদের প্রয়োজন সেটিও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। এখানে বলা হয়েছে তোমাদেরকে মার্কশিট লাগবে এবং পাস সার্টিফিকেট লাগবে মাধ্যমিকের যে পাস করেছো তার সার্টিফিকেট এবং মার্কশিট দিতে হবে। তোমার প্রফেশনাল সার্টিফিকেট দিতে হবে বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা ITI, ফাইনাল ITI মার্কশিট দিতে হবে তোমাকে ক্লাস 10 এবং ক্লাস 12-এর, যারা মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানস রয়েছে তাদের ক্ষেত্রে। এখানে তোমাদের এজ লিমিট বলে দেওয়া রয়েছে এলিজিবল ক্যান্ডিডেটদের, যে এজ লিমিট তোমাদের 15 বছরের কম হলে হবে না এবং 24 বছরের বেশি হলে হবে না তোমাদের। যারা SC ST রয়েছে তারা কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, OBCরা পাবে এবং PWDরাও পাবে। SC STরা পাবে 5 বছরের বয়সের ছাড়, আপার এজ লিমিটেড ছাড় পেয়ে যাবে তোমরা। তো এখানে যাদের 24 বছর বয়স 29 বছর বয়স পর্যন্ত তারা এখানে আবেদনটি করতে পারবে। OBCরা পাবে 3 বছরের ছাড় এবং PWDরা পাবে 10 বছরের ছাড়। তো এখানে বলা হয়েছে যারা SC ST এবং OBC ক্যান্ডিডেট থাকবে তারা যখন ডকুমেন্ট ভেরিফিকেশন যখন তাদের হবে তখন অরিজিনাল ডকুমেন্ট কিন্তু তোমাদের দেখাতে হবে, সার্টিফিকেট SC ST OBC, তবেই কিন্তু তোমরা এখানে সুবিধাটি পেয়ে যাবে। তো এখানে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস জমা করে অ্যাপ্লিকেশন করতে হবে, নন রিফাউন্ডেবল ফি জমা করতে হবে 100 টাকা। এখানে তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে তখন এই যে এই ওয়েবসাইটেই তোমাদেরকে অ্যাপ্লিকেশন করার সময় অনলাইন অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে। আর যারা SC ST OBC PWD EBC এবং ওমেন ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম তোমাদের অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে না। এখানে হাউ টু অ্যাপ্লাই বলে দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেটকে এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে এবং একটি ক্যান্ডিডেট কিন্তু একটি মাত্র
অ্যাপ্লিকেশন করতে পারবে, অনলি অন অ্যাপ্লিকেশন। তোমরা যদি একের বেশি অ্যাপ্লিকেশন করো তাহলে তোমরা কিন্তু ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে তোমাদেরকে। এবং অনলাইন রেজিস্ট্রেশন করার সময় কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা নোট করে রেখে দেবে। তোমরা বাড়িতে বসে নিজেরাই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে। সমস্ত ডকুমেন্টগুলিকে তোমরা স্ক্যান করে তোমরা আপলোড করতে হবে। তোমাদের ফটোগ্রাফ, তোমার সিগনেচার বা সফট কপি তোমাদেরকে স্ক্যান করতে হবে। ডকুমেন্ট কি কি তোমাদেরকে স্ক্যান করতে হবে এবং আপলোড করতে হবে এখানে বলে দেওয়া রয়েছে, যেমন মার্কশিট এবং পাস সার্টিফিকেট তোমার ক্লাস 10-এর বা মাধ্যমিক পরীক্ষার। তোমার মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে সিনিয়র সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষায় যারা মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানসের জন্য ফর্ম ফিল আপটি করবে। এখানে সার্টিফিকেট দেখাতে হবে, তোমার ডেট অফ বার্থের প্রুফ, তোমার বার্থ সার্টিফিকেট বা তুমি অ্যাডমিট কার্ড তোমার দেখাতে পারো, তোমার ITI ডকুমেন্ট দেখাতে হবে, যারা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইস্যু করবে তাদের, যারা কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে SC ST OBCদের জন্য, EWSদের জন্য কিন্তু সার্টিফিকেট তোমাদেরকে আপলোড করতে হবে, যারা ডিসএবিলিটি সার্টিফিকেট দিতে হবে PWBDদের জন্য সমস্ত কিন্তু সার্টিফিকেট তোমাদেরকে আপলোড করে এখানে জমা করতে হবে। ট্রেনিং স্টাইপেন্ড এখানে বলা হয়েছে যে প্রথমে কিন্তু 9,600 টাকা করে তোমাদেরকে পার মান্থ ট্রেনিং স্টাইপেন্ড দেওয়া হবে। তারপরে যখন তোমাদের সেকেন্ড ইয়ার হবে তখন 10% ইনক্রিজ হবে এবং থার্ড ইয়ারে তোমাদের 15% ইনক্রিজ করা হবে। এখানে হেল্প ডেস্কও রয়েছে, তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে তোমরা হেল্প ডেস্কে কিন্তু যোগাযোগ করতে পারো। আদার টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে, তোমরা ভালোভাবে পড়ে নেবে। এখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তো এখানে স্লটস ফর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং আলিপুরদুয়ার ডিভিশন বলে দেওয়া রয়েছে যে কি তোমাদের পদ রয়েছে, যেমন ইলেকট্রিশিয়ানসে রয়েছে ইলেকট্রিশিয়ান, লাইনম্যান। তো এখানে টোটাল 50টি কিন্তু শূন্যপদ রয়েছে তোমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। তারপরে যে মেকানিক্যাল ডিপার্টমেন্ট, প্লাম্বার, কার্পেন্টার, ওয়েল্ডার, ফিটার, টার্নার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, মেশিনিক, এয়ার কন্ডিশনিং, মেকানিক, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই সমস্ত পোস্ট তোমাদের রয়েছে। 121টি কিন্তু শূন্যপদ রয়েছে। এখানে SC ST OBC EWS সমস্ত ভাগ করে দেওয়া রয়েছে জেনারেলদের। তারপরে যে ইঞ্জিনিয়ারিং যে তোমাদের ভাগ রয়েছে, এখানে সার্ভেয়ার পদে নিযুক্ত হতে পারবে, ড্রাফটম্যান, কাম অপারেটর, প্লাম্বার, কার্পেন্টার, ম্যাসন, ফিটার, এই সমস্ত পোস্ট রয়েছে। 375টি শূন্যপদ রয়েছে। এখানে S&Tতে রয়েছে তোমাদের 70টি শূন্যপদ, পার্সোনেলে রয়েছে তোমাদের 21টি শূন্যপদ, মেডিকেল এখানে রয়েছে 2টি শূন্যপদ, অ্যাকাউন্টসে রয়েছে 10টি শূন্যপদ এবং টোটাল এখানে 651টি কিন্তু শূন্যপদ রয়েছে এই আলিপুরদুয়ার ডিভিশনে। তো এই নোটিফিকেশনটি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে পার্সোনেল ডিপার্টমেন্ট থেকে পাবলিশড হয়ে এসেছে। হেডকোয়ার্টার মালিগাঁও, আসামের গুয়াহাটি থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে এলেও কিন্তু এখানে তোমরা আলিপুরদুয়ার, বিহার এই সমস্ত জায়গা থেকেও অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমরা কোন জেলা থেকে অ্যাপ্লিকেশনটি করতে চাও এবং সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাবে। পশ্চিমবঙ্গের বাইরে থেকেও যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো আসাম থেকে, বিহার থেকে। তো এখানে কিন্তু অনেকগুলোই পোস্ট রয়েছে। আলিপুরদুয়ারে 651টি কিন্তু পোস্ট রয়েছে। অনলাইনে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি করতে হবে 19 আগস্ট 2026-এর মধ্যে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশনটি করে ফেলতে হবে। 20 তারিখ থেকে অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে। তো যারা নিজেদের যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই 19 আগস্টের আগে অনলাইন অ্যাপ্লিকেশনটি করে ফেলো। আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে। কোনো যদি প্রশ্ন থেকে থাকে, কোয়ারিজ থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।